আল্লাহকে না দেখে কি আর ভয় করা যায়? প্রশ্ন ঠিক না? যে আল্লাহকে তো দেখতেই পাই না আমরা, তা আল্লাহকে না দেখে কি করে ভয় করব? সাপকে দেখে ভয় করি, বাঘকে দেখে ভয় করি, তাই না? ডাকাতকে দেখে ভয় করি, চোরকে দেখে ভয় করি, গুন্ডাকে দেখে ভয় করি। আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে না দেখে কি করে ভয় করব? আমার প্রশ্নের ওই উত্তর হলো যে আল্লাহকে যদি না দেখে ভয় করো, মানে না করা যায়, আল্লাহকে না দেখে যদি ভয় না করা যায়, তাহলে কারেন্টকে কি তুমি দেখতে পাও? তাহলে কারেন্টের পোস্টারে কেন লিখে রাখো ডেঞ্জার, সাবধান লেখা থাকে না? অনেক সময় দেখবেন রেডিওতে খবর হয় আজকে প্রায় 100 মাইল বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ভিতরে ভয় হয় কি হয় না? ঝড় কি আপনি দেখতে পান? বাতাসের দাপট কি আপনি দেখতে পান? দেখতে পান না। আপনি গাছ দুলছে দেখতে পান, কারেন্টের লাইট জ্বলছে, পাখা চলছে, টারবাইন ঘুরছে, সব কিছু দেখতে পান, কিন্তু কারেন্ট দেখতে পান না। যেমনইভাবে কারেন্টকে না দেখে আপনি বিশ্বাস করেন, বাতাসকে না দেখে আপনি বিশ্বাস করেন, একজন ইমানদারের ভিতরে যদি ইমান থাকে, আল্লাহকে সে না দেখেই বিশ্বাস করবে এবং ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে আল্লাহকে বিশ্বাস করেছে। আল্লাহকে দেখে আমরা বিশ্বাস করি নাই, আল্লাহকে না দেখেই বিশ্বাস করেছি। আর যারা না দেখে বিশ্বাস করেছে তারা আল্লাহকে না দেখেই ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাযীনা ইয়াখশাউনা, যারা ভয় করে, বিল গায়ব, অদৃশ্যে আল্লাহকে ভয় করে। তারা কারা? তারা হলো ঈমানদারেরা। আল্লাহর জাহান্নামের ভয় করে, আল্লাহর শাস্তির ভয় করে, আল্লাহর আযাবের ভয় করে, আল্লাহর জালালিয়াতের ভয় করে, আল্লাহর গজবের ভয় করে। এরা না দেখেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়াতের এবং গজবের ভয় করে। তার মানে হলো এখানে আমরা না দেখি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন। আর একবার যদি বলেন, তাহলে বুঝতে পারলাম যে আল্লাহকে না দেখেও ভয় করা যায়, না দেখেও ভয় করা যায়। এবারে দেখুন আল্লাহ কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে কেন ভয় করব? কারণ এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, এই বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন আল্লাহ, জীবন দিয়েছেন আল্লাহ, মৃত্যু দেবেন আল্লাহ, প্রতিটি কাজের বিচার বিভাগ চালু করবেন আল্লাহ, শাস্তিও দেবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাতেও দেবেন, সব কিছু তিনি করবেন। তার মানে আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছে যে হুকুম চলবে তার, তার যদি সব হুকুম চলে তাহলে ভয় করতে হবে, কিন্তু তার, কার ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। এখন মনে করুন আপনি অপরাধ করেছেন, আর ভারতের সবচেয়ে বড় বিচার ব্যবস্থা হচ্ছে সুপ্রিম কোর্ট। এখন সুপ্রিম কোর্টে আপনি গিয়েছেন, আপনি ভয় পাচ্ছেন যে বিচারটা আমার পক্ষে হয় না বিপক্ষে হয়, এটা ভয় হয় না? তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি বিধান দিয়েছেন, তিনি সব কিছু দিয়েছেন। দেওয়ার পরে যদি আমরা কাজ না করি তাহলে আল্লাহকে ভয় লাগবে না যে আমার শাস্তি হয় কি না, আমার গুনাহ বেশি হয়ে গেল কি না, আমার জাহান্নামে যেতে হয় কি না? এর জন্য তো আমার ভয় করতে হবে। আল্লাহ পাক বলছেন এই ভয়ের অনুভূতি ঈমানদারের অন্তরের ভিতরে থাকবে, সেটা মৃত্যু পর্যন্তই থাকবে। আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি ছোট্ট অনু পরিমাণে ভালো কাজ করবে কিয়ামতের দিনে আল্লাহ তারে দেখাবে, ইয়ারা, তারে দেখাবে। আর ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি ছোট্ট অনু পরিমাণে গুনাহ করবে, খারাপ করবে, রাব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের দিনে এটাও দেখাবেন। মানে আমার ভালো কাজ, আমার খারাপ কাজ সবটাই কে দেখাবে? আল্লাহ দেখাবে। তার মানে আল্লাহ সব কিছু দেখতে পায়। আমি চুরি করলে আল্লাহ দেখতে পায়, আমি ডাকাতি করলে আল্লাহ দেখতে পায়,
আমি মালে কম দিলে আল্লাহ দেখতে পায়, আমি মালে ভেজাল দিলে আল্লাহ দেখতে পায়, আমি একটা স্যাম্পেল দেখি আর একটা স্যাম্পেল যদি খরিদ্দারের কাছে পাঠাই এটা আল্লাহ দেখতে পায়, আমি 1 টাকার জায়গায় 5 টাকা যদি মেরে খাই আল্লাহ দেখতে পায়। এই অনুভূতি আর ভয় যদি কারোর ভিতরে ঢুকে যায়, খোদার কসম করে বলছি ওই ব্যক্তি আর 2 নম্বরই করতে পারবে। আর জোরে বলেন, কেউ যদি মনে মনে করে যে আমার আল্লাহ দেখতে পাচ্ছে, খরিদ্দার বুঝতে পারলো না, ও 20 টাকার কাপড় কিনেছিলাম, আদ্দি দিয়ে স্যাম্পেল করেছি, পরে আবার সেই 20 টাকার নয় 10 টাকার আমি কী কিনলাম, আদ্দি বাদ দিয়ে লিওন কাপড় কিনে সেটাকে আমি স্যাম্পেল বানালাম। ও খরিদ্দারের বোঝার জায়গা নেই, কারণ খরিদ্দার তো দূর থেকে স্যাম্পেলটা দেখেছে। ঠিক ওই রূপরেখা তৈরি করে দিলে খরিদ্দার বুঝতে পারবে না। আচ্ছা, খরিদ্দার না বুঝতে পারলেও খরিদ্দারের মালিক কি বুঝতে পারবে না? আরে কথা কয় না? তাহলে এই ভয় যদি আমার ভিতরে ইনস্টল করা থাকে, এই ভয়ের অ্যাপ যদি আমার ভিতরে ডাউনলোড করা থাকে, খোদার কসম করে বলছে এই পৃথিবীতে কেউ আর দুর্নীতিবাজ হতে পারে না, কেউ চাঁদাবাজ হতে পারে না, কেউ অত্যাচারী হতে পারে না, কেউ জালিম হতে পারে না। সে জানে আমার একদিন বিচার হবেই, আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিমূলক জীবনযাপন যদি কেউ করে, তাহলে অবশ্যই সে আল্লাহকে ভয় করতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে আয়াত তেলাওয়াত করলাম, রব্বুল আলামিন আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্যে থেকে সেই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি শ্রেষ্ঠ মর্যাদাবান। কি করে? তাহলে এই ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় নামক যদি অ্যাপ তার ভিতরে ডাউনলোড করা থাকে, ও কি মালে আর ভেজাল দিতে পারে? ও কি নামাজে ফাঁকি দিতে পারে? আরে বাবা, নামাজে কি ফাঁকি দিতে পারে? ও কি জাকাত বাদ দিয়ে জাকাতকে ঘরের মধ্যে রাখতে পারে? ওকে কুরবানি না করে থাকতে পারে? ও ছাগলের গোস্ত খায় না বলে কুরবানি দেবে না, ও কি থাকতে পারে? তার মানে যত রকমের বিধান আর আইন আছে, যদি আল্লাহর ভয় নামক সেই অ্যাপটা তার ভিতরে ডাউনলোড করা থাকে, সে কোনোদিন সেটা বাদ দিতে পারবে না। পারবে? আল্লাহ বলছেন যে ওটা পারবে না, বাদ দিতে পারবে না, সবটাই মানবে, আমি আল্লাহ বলছি সে সব যখন মানবে সে তখন জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়া মানে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তিতে পরিণত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ট কথায় বলতে হবে না, এ তো বিস্তারিত বলার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে থেকে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবটাই জানেন এবং খবর রাখেন, সবচাইতে বেশি জানেন এবং বেশি খবর রাখেন। যে খবর পৃথিবীর কোনো সিসি ক্যামেরা ধারণ করতে পারে না, পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় না, পৃথিবীর কোনো মেশিনারি ধারণ করতে পারে না, আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসটাও জানি, আর আমি রাব্বুল আমিন সব কিছুর খবর রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি কে? জোরে বলেন কে? আরে ভাই ক্লাস হচ্ছে কি? কে? জোরে বলেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। কোন ব্যক্তি? যে আল্লাহকে বেশি ভয় করে। আসলে আল্লাহকে ভয় করার অভ্যাস থাকলেই তো বলবেন নাকি? বলে অভ্যাস নেই, তা বলবো কি করে? আরে ভাই, যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি শ্রেষ্ঠ মর্যাদাবান। আমি আবারও জিজ্ঞাসা করছি যে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি কে? জোরে বলেন। যে আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করতে হবে। শুধু হারাম তো ভিতরে ঢোকালে কলিজা কি হয়ে যাবে? কালো হয়ে যাবে, আর ভয় ঢুকবে না। পরিষ্কার করুন, পরিষ্কার করুন, এখনো সময় আছে, পরিষ্কার করুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি তাকওয়াবান, যে ব্যক্তি বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার চাবিকাঠি হলো এটা নয় যে সম্পদশালী হওয়া, ধনসম্পদ থাকা মানে শ্রেষ্ঠত্বের চাবিকাঠি নয়, সন্তান সন্ততি থাকা মানে শ্রেষ্ঠত্বের চাবিকাঠি নয়। জাতি আর ভাষা দিয়ে আল্লাহ বিচার করেন না, রং দিয়ে, পদমর্যাদা দিয়ে, নেতা নেতৃত্ব দিয়ে বিচার করেন না, রব্বুল আলামিন তাকওয়া দিয়ে বিচার করেন। আল্লাহ পাক বলছেন আমার কাছে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে তাকওয়া নামক সম্পদটা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া নামক সম্পদ,
এই তাকওয়া নামক সম্পদটা যার ভিতরে আছে না, ওই ব্যক্তি সবচাইতে দামি ব্যক্তি। আল্লাহ পাকের রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমার সৌন্দর্যের দিকে দেখে না। তোমার সৌন্দর্যের দিকে আল্লাহ দেখে না। তুমি খুব রূপবতী, গুণবতী, সুস্নিগ্ধা, প্রিয়ংবদা, তুমি সুন্দরী, তুমি অপ্সরা, আল্লাহ ওটা দেখে না। তুমি সুঠাম দেহের অধিকারী, তুমি বিশাল কুস্তিগির, আল্লাহ এটা দেখেন না। আল্লাহ কোনো সৌন্দর্যের দিকে লক্ষ্য করে দেখেন না। আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমার অন্তরের দিকে দেখে, যে তুমি হারাম খেয়ে সেটাকে মানে বন্ধ করে ফেলেছো না খুলে রেখেছো। তোমার অন্তরটা, কল্পটা জারি আছে, শুধু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করে একদম বুক ফাটিয়ে ফেলছে, অথচ অন্তরের ভিতরে এত কালি পড়ে আছে, ও লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছাড়ানো সম্ভব হয়নি। কারণ শুধু জিকির করলে তো অন্তর পরিষ্কার হয় না। হারাম খাওয়াটা তো বন্ধ করতে হবে নাকি, গীবতটা তো বন্ধ করতে হবে, 2 নম্বরই আর চিটারিটা তো বন্ধ করতে হবে, তারপরেই তো জিকির করলে অন্তরটা পরিষ্কার হবে রে ভাই। হ্যাঁ, কুয়ায় যদি আমি ব্যাঙ ফেলে রাখি, এই ইঁদুর ফেলে রাখি, আর সারাদিন যদি পানি তুলি, ওই কুয়া পরিষ্কার হবে বলে মনে হয় না। আল্লাহ পাকের নবী বলছেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরের দিকে দেখে, কার অন্তরটা স্বচ্ছ, কার অন্তরটা পবিত্র, কার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, খৌফুল্লাহ আছে, খৌফে ইলাহি আছে, ওই দিকে দেখেন। ওয়া আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলের দিকে দেখে, তে কে তোমরা শ্রেষ্ঠ আমল করো, কে তোমরা ভালো আমল করো, কে তোমরা শ্রেষ্ঠ আমলে শ্রেষ্ঠত্ব লাভ করো। আল্লাহ এই দুটো জিনিস দেখেন, 1 নম্বর কল্প দেখেন, 2 নম্বর আমল দেখেন। শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা ভালো, যার আমলটা ভালো। তাহলে বোঝা গেল যে খৌফ নামক ওই অ্যাপটা যদি ডাউনলোড করা থাকে, তার ভিতরে অন্তরটাও সুন্দর হয়ে যাবে, আর আমলগুলিও জান্নাতমুখী আমল হবে, জাহান্নামী আমল হবে না। বোঝা গেল না? হ্যাঁ। এরপরে দেখুন, তাকওয়া মানে শুধু ভয় নয়, তাকওয়া মানে হচ্ছে আল্লাহর আদেশ মানা। বলে হুজুর আমি বিরাট তাকওয়া করি, অমুকের মেয়ের পণ দিয়ে বিয়ে হচ্ছে, ওখানে খাই না, অথচ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না। বেটা, ওরে জুতানোর দরকার। কিসের দরকার? ওরে জুতানোর দরকার। বলে হুজুর কেন? আরে নামাজই পড়িস না, তুই আল্লাহর হুকুম মানিস না। তাকওয়ার নাম হচ্ছে আল্লাহর আইন মানা, আল্লাহর বিধান মানা, আল্লাহর হুকুম মানা। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আবার কার মেয়ের পণ দেওয়া হচ্ছে, ওই পণের বাড়িতেও খায় না, বড় আল্লাহর ওলি হয়ে গেছে। ওরে জুতানোর দরকার। বেটা, নামাজটা আগে পড়, এটাই হলো সবচেয়ে বড় তাকওয়া। 2 নম্বর হলো গুনাহ থেকে বাঁচা। সারাদিন গীবত করে বেড়াচ্ছে, সারাদিন গুনাহ করে বেড়াচ্ছে, তা অথচ তার টের নাই। কিন্তু কার মেয়ের বিয়ের সময় 10,000 টাকা পণ নিয়েছে, ওর বাড়ি খাওয়া যাবে না, বড় তাকওয়াবান। আবার দেখুন বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা কোনো কাজ করবে, সে যেন মনে করে আল্লাহ আমার দেখছি, আল্লাহ আমাকে দেখছে, আমি যে কাজ করি আল্লাহ প্রকাশ্যে দেখেন, গোপনে দেখেন, সব কিছু জানেন। ওয়ায়ালামু মা তুসিররুনা ওয়া মা তুলিনুন, আল্লাহ প্রকাশ্যেও দেখেন, গোপনে দেখেন। ওয়ায়ালামু মা খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ পাক বলেন তোর অন্তরের ভিতরে কে জল্পনা কল্পনা হয়, আমি রাব্বুল আলামিন আল্লাহ ওটাই জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার বাঁশ দেবো, কার বাঁশ দেবো, এই ধারণা যদি তোর অন্তরের ভিতরে থাকে, সেটাও আমি জানি, সেটাও আমি জানি, তার ব্যবস্থাও কঠিনভাবে নেওয়া হবে। এবার দেখুন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া সম্পর্কে, ভয় সম্পর্কে 4টি পয়েন্ট বলেছেন। বলছেন আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করো। 2 নম্বর ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করো, বাবার দেখানো আমল করো না, বাবার দেখানো আমল করো না, কোরআন অনুযায়ী আমল করো। 3 নম্বর ওয়াল কানাআতু বিল কালিল, অল্পতে তুষ্ট থাকো, অল্পতে তুষ্ট থাকো। 4 নম্বরে বলেছেন ওয়াল ইস্তিদাদু লিয়াউমিল রাহিল, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই 4টে যদি তোমার ভিতরে চলে আসে, তাহলে তুমি মুত্তাকি বান্দায় রূপান্তরিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শ্রেষ্ঠ আমার কাছে সেই ব্যক্তি, যে ব্যক্তি তাকওয়ায় শ্রেষ্ঠ।
তাকওয়ার দিক থেকে, আল্লাহর ভয়ের দিক থেকে শ্রেষ্ঠ যে আমাকে ভয় করে, ভয় করে জবাবদিহিমূলক জীবনযাপন করে, আমার কাছে জবাব দিতে হবে এই চিন্তা ভাবনা করে জীবনযাপন করে। রাব্বুল আলামিন আল্লাহ বলেন, এটা শুধু তোমাদের জন্য নয়, আমি পৃথিবীর সকল মানুষের জন্য এই আইন জারি করেছি, আমাকে ভয় কর। আল্লাহ বলছে আমাকে ভয় কর। প্রথম নম্বরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ এই বার্তা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী তুমি আমাকে বেশি ভয় করো। আল্লাহর নবীর চাইতে বেশি মুত্তাকি আর পৃথিবীতে কেউ ছিল নাকি? নবীর চাইতে আর পৃথিবীতে বড় মুত্তাকি আছে? নবীর চাইতে বড় আল্লাহর ওলি পৃথিবীতে আছে? নবীর চাইতে বড় পীর আর পৃথিবীতে আছে? না, ওই নবীকে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সর্বপ্রথম যে আইন জারি করেছে আল্লাহ আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, ইত্তাকুল্লাহ, ও নবী আমি আল্লাহ আমার ভয় করো। দুই নম্বরে মুফাসসির আলাইহি রাহমা লিখছেন, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হুকুম জারি করে নাই, পৃথিবীর সব মানুষকে ডাক দিয়ে আল্লাহ তাকওয়ার শিক্ষা দিয়েছেন, আল্লাহকে ভয় করার আদেশ দান করেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, যারা মানুষ পদবাচ্যে বিবেচিত, যারা মানুষ নামে পদাঙ্কিত, মানুষ নামে বিশেষিত, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার মানে শুধু নবীকে বলে নাই, পৃথিবীর সকল মানুষকে বলেছেন। আবার মুফাসসির আলাইহি রাহমা লিখছেন, তামাম পৃথিবীতে যত উম্মাত এসেছে, যত নবীর উম্মাত এসেছে, সকল নবীর উম্মাতদেরকে আল্লাহ রাব্বুল আমিন এই আদেশ জারি করেছিলেন, এই আদেশ জারি করেছিলেন। এ কথা ইমরান আনোয়ারও নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 131 নম্বর আয়াতে উল্লেখ করছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাব, আমি যাদেরকে কিতাব দান করেছি, মানে আহলে কিতাবদেরকে আল্লাহ ইন্ডিকেট করে বলছেন, আমি যাদেরকে কিতাব দান করেছি তাদেরকে আদেশ দিয়েছি, অনুমতি দিয়েছি, কি করতে বলেছি, মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বাদ দিয়ে পৃথিবীতে যত উম্মাত এসেছে, সকল উম্মাতকে আল্লাহ এই ভয় করার আদেশটা দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দান করেছিলেন? ভয় করার আদেশ। আমার নবীকে বলেছেন আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ। পৃথিবীর সকল মানুষকে বলেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এছাড়া পৃথিবীর সকল উম্মতকেও আল্লাহ আইন জারি করেছে ইত্তাকুল্লাহ। এরপর আল্লাহ বলছেন, দেখুন আল্লাহ এরপর ইমানদারদেরকে বলছে, হে পৃথিবীর ইমানদারেরা, তোমরাও আমি আল্লাহ আমাকে ভয় করো। সে কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, যারা ঈমান এনেছো, যারা বিলিভার হয়েছো, যারা বিশ্বাসী হয়েছো, যারা মুমিন হয়েছো, তারা শোনো, রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। নবীকে বলেছে আল্লাহকে ভয় করো, পৃথিবীর সকল মানুষকে বলেছে আল্লাহকে ভয় করো, পৃথিবীর সকল উম্মতকে বলেছে আল্লাহকে ভয় করো। আল্লাহ শেষ পর্যায়ে লাস্ট অ্যান্ড ফাইনালভাবে মোমিনদেরকে ইন্ডিকেট করে বলছে, বিলিভারদেরকে বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই ছোট্ট একটা শব্দ আল্লাহকে ভয় করো, এই আল্লাহর ভয় যদি কারোর অন্তরের ভিতরে ঢুকে যায়, ওই ব্যক্তি আর কোনোদিন বিপথে চলতে পারে না, সোজা রাস্তায় চলবে। কোন রাস্তায়? সোজা রাস্তায় চলবে, ও বিপদে আর চলতে পারে না। আল্লাহ পাক এখানে তিনটি কথা বলেছেন, একটা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো।
এক। 2 নম্বর, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওয়াল তানজুরু নাজারা ইয়ানজুর মানে খুব গভীরভাবে দেখা, দৃষ্টিপাত করা, মনোযোগ দেওয়া। ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ, আগামীতে সে কি পাঠিয়েছে, কি তৈরি করেছে, কি আমল করেছে, আগামীর জন্য কি প্রস্তুতি নিয়েছে, সে যেন অবশ্যই দেখে যে আমি আগামীর জন্য কি তৈরি করেছি। 60 বছরের জীবন শেষ হয়ে যাওয়ার পরে আমি কি নিয়ে যাব, এটা নিয়ে যেন সে যেন ভাবে, চিন্তা ভাবনা করে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, তবে মনে রেখো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে কার্যক্রম চালাও, যে কাজ করো, আল্লাহ রাব্বুল আমিন সবটাই জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা মসজিদে আসছে আর কারা মসজিদে আসে নাই, এটা মনে হয় আল্লাহ জানতে পারেনি, ইমাম সাহেব নাই জানতে পারে যে কারা মসজিদে এসছে আর কারা আসেনি, আল্লাহ সব জানে না। অনেকে আবার মনে মনে করে ইমাম সাহেব কোরআন দিয়ে ধোলাই করে, তা আমি এখন যাব না, যখন আজান হবে তখন ছুটে ছুটে যাব। এর বক্তব্য পরে আসবে। একদম আবু জেহেলের ভাইয়ের সঙ্গে তুলনা করেছে আল্লাহ। যারা জানার পরেও যেখানে কোরআন হয় তারপরে আসে না, জোর করে ইচ্ছা করে, তাদের ব্যবস্থা পরে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আমিন সেই খবরটা রাখে তোমরা যা কিছু করো, সব ব্যাপারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খবরগুলো রাব্বুল আলামিন রাখে। বান্দারে তুই যেখানে গিয়ে যে কাজ করিস না কেন, রাব্বুল আলামিনের ভয় যদি তোর ভিতরে থাকে, তুই খারাপ কাজ করতে পারবি না, ভালো কাজ অবশ্যই করবি। আর সাথে সাথে আমি আল্লাহ তোকে দেখে নেব তুই কেমন কাজ করছিস। হ্যাঁ, তুই কেমন কাজ করছিস সেটা আমি দেখে নেব। এই যে আমরা মুসলমান, আমরা মানুষ, আমরা চোখ বন্ধ হয়ে যাওয়ার পরের জীবন যখন এসে যাবে, ওই জীবন আর শেষ হওয়ার নয়, ওই জীবন আর শেষ হওয়ার নয়। এই পৃথিবীর জীবন শেষ হওয়ার 60 বছর, 70 বছর, 80 বছর, এই 80 বছরের জীবন একদিন শেষ হবে, পরিসমাপ্তি ঘটবে। কিন্তু চোখ বন্ধ করে পরে যে জীবনটা শুরু হবে আলামে বারজাখে, ওটা শেষ হওয়ার নয়। ওটা তাহলে কত বড়, ওই জীবনটা কত বড়। আল্লাহর নবী, বিশ্ব নবী একটা উপমা দিয়েছেন, একটা এক্সাম্পল দিয়েছেন, একটা মিসাল দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, এই পৃথিবীতে যদি সরিষার দানাগুলো দিয়ে ভরে দেওয়া হয়, গোটা মহাবিশ্বে যদি সরিষার দানাগুলো দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আর একটা পাখিকে যদি আদেশ করা হয় এই একটা করে দানা নিয়ে যাও 70 বছর পর পর, 70 বছর পর পর এই পৃথিবীর সরিষা দানাগুলো ওই পাখি 70 বছর পর পর নিয়ে চলে যাবে। কিন্তু আলামে বারজাখ, কবরের জীবন অত সহজে শেষ হওয়ার নয়, বিশাল জীবন। ওই জীবনে আপনি কিভাবে থাকবেন, ওই জীবনে আপনি সুখে থাকবেন না শান্তিতে থাকবেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মানুষ যেন চিন্তা করে, মানুষ যেন দেখে, মানুষ যেন ভাবে যে আমি আগামীর জন্য কি তৈরি করেছি, আগামীর প্রস্তুতিটা কি, আমার প্রিপারেশনটা কি, আমি কি তৈরি করলাম। এই যে 100 বছর শেষ হয়ে যাওয়ার পরে এইবার শুরু হবে অনন্তকালের জীবন। আমার কাছে তো তেমন কিছু নাই যে আল্লাহকে আমি দেখাবো। আল্লাহ, আমার 1 ঘন্টার একটা সিজদা আছে, 1 ঘন্টা সিজদায় পড়ে আমি তোমার কাছে কেঁদেছিলাম, সেটা আমার নাই। আল্লাহ, আমার এমন কোনো ইবাদত নাই যে তোমার কাছে আমি তুলে ধরতে পারি যে আল্লাহ আমি এই কাজ করেছি। তাহলে আমরা কিসের এত বড়াই করি? কলেমা পড়েছি মানে জান্নাতে যাব নাকি? হ্যাঁ, এত গুড় আজ শের নয়। কলেমা পড়লেই যদি জান্নাতে যেত তাহলে আল্লাহ 4টে বিধান বলতো না, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সকল মানুষ ধ্বংসশীল, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, এটুকু বললে হয়ে যেত। তারপরে বলছে ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সাথে সাথে নেক কাজ করেছে, আমার আইনগুলো মেনেছে, বিধানগুলো মেনেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য নিজে মেনেছে, সত্য নিজে গিলেছে, সত্য পথে চলেছে, অন্যকে সত্য পথে চালানোর জন্য প্রাণান্তকর চেষ্টা করেছে, এমনকি সত্যের জন্য প্রাণকে উৎসর্গ করেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর,
আল্লাহ বলছে এই সত্য যখন মানবি কেউ কিছু বলবে না। সত্য যখন মানাতে যাবি, এস্টাবলিশ করতে যাবি, আইন তৈরি করে সত্য প্রতিষ্ঠা করতে যাবি, তখন পৃথিবীর মানুষ তোর উপরে অত্যাচারের স্টিম রোলার চালাবে। তখন ওয়াসবির, সবর কর, আলামা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ পাক বলছেন যখন তুই হক প্রতিষ্ঠা করতে যাবি, সত্য কথা বলতে যাবি, কোরআন দিয়ে বক্তব্য দিতে যাবি, হকের পক্ষে কথা বলবি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবি, তখন তোর উপরে অত্যাচার চলে হবে, তোর ইমামতি চলে যেতে পারে, তোর গোলামতি চলে যেতে পারে, তোর মানে চাকরি চলে যেতে পারে, সব কিছু বিদায় দিতে পারিস, কিন্তু সত্য ছাড়তে পারিস না। সত্য ছাড়লে হবে না, সত্য নিজে প্রতিষ্ঠিত করতেই হবে। এই সত্যের পথে লক্ষ লক্ষ সাহাবীরা শহীদ হলেন। সত্যের নাম কি? সত্যের নাম ইসলাম। সত্যের নাম কি? আরে জোরে কথা কয় না। সত্যের নাম কি? সত্যের নাম ইসলাম, সত্যের নাম কোরআন, সত্যের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। শুধু যদি কলেমা পড়ে জান্নাতে যেত, তাহলে আল্লাহ সূরা আসরের ভিতরে 4টি পয়েন্ট বলতেন না। কটি পয়েন্ট? 4টি পয়েন্ট। এক, ঈমান আনো, সাথে সাথে নেক কাজ করো। ঈমান আনার সাথে সাথে কেউ যদি জোহরের সময় ঈমান আনে, জোহরের নামাজ তার উপরে ফরজ। তারপরে কি? সত্য নিজে মানতে হবে, সত্য পথে চলতে হবে, সত্য মানাতে হবে, সাথে সাথে সত্য বলতে গেলে যে কষ্ট আসবে ওর জন্য সবর করতে হবে। আর সবর ইন্দা সদমাতিল উলা, প্রথম চটকাই সবর করতে হবে। তাহলে এই 4টি যদি ক্রাইটেরিয়া, এই 4টি যদি মানে আমাদের ভিতরে থাকে, তাহলে অবশ্যই জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, এখনো সময় আছে, সংশোধন হয়ে যান, পরিবর্তন হয়ে যান, পরিবর্তন হয়ে যান, চেঞ্জ হয়ে যান। নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করুন, নিজের জীবনকে সংশোধন করার চেষ্টা করুন। একজনের সাথে আরেকজন দিন দিন কি দেখা হবে, প্রত্যেক দিন দেখা হবে, কিন্তু মরে যাওয়ার পরে একজনের সঙ্গে সারা জীবন আর দেখা হবে না। তার নাম হলো আমাদের সকলের বোন। তাফসীরকারক মুফাসসির আলাইহি রাহমাহ লিখেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ এইভাবে কোরআনের আয়াতের ভিতরে 8 কোয়ালিটির মানুষকে বলেছেন। ভাই পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, বাপ পালিয়ে যাবে, তারপর কি স্ত্রী পালিয়ে যাবে, স্বামী পালিয়ে যাবে, আবার স্বামীর থেকে স্ত্রী, স্ত্রীর থেকে স্বামী, বাপের থেকে মা, মায়ের থেকে বাপ, এমনি করে 8 শ্রেণীর রক্তের সম্পর্কের মানুষ আগে পালিয়ে যাবে। তাদের সঙ্গে তো দেখা হবে, দেখা হওয়ার পরে পালিয়ে যাবে, কিন্তু বোনের সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। নিজের বোনের সঙ্গে মরে যাওয়ার পরে আর কোনো দিন দেখা হবে না। মুফাসসির আলাইহি রাহমাহ বলতে চায়, এ তাকওয়া বান্দা শোন, তোর আখিরাতের জন্য যে সম্বল তৈরি করেছিস, তোর বোনের সঙ্গে তো আর দেখা হবে না, তবে তোর বোনের হকটা আদায় করে দিস। এই মসজিদের ভিতরে অনেক আল্লাহর ওলি আছে, বোনের হক মেরেছে নেই? আমি মিথ্যা কথা বললাম মনে হয় নাকি? হ্যাঁ, এই মসজিদের ভিতরে অনেক আল্লাহর ওলি আছে যারা বোনের হক দেয় নাই, যারা বোনের অধিকার দেয় নাই। বলে বাস্তু থেকে আবার বোন কি ভাগ পায় নাকি? আরে বাস্তু থেকে মানে তোর বাপের যদি 5 টাকা থাকে, তার থেকে ও 2 টাকা পাবে। বলে বাস্তু থেকে ভাগ পায়? বলে অবশ্যই পায়। ধান জমিতেও পাবে, স্টলেও পাবে, সম্পত্তিতেও পাবে, আর ঘরের মানে বাস্তের জমিতেও পাবে। সব জায়গায় বোনের হক আছে। আল্লাহর অধিকারটা আল্লাহ আইন তৈরি করেছে, বোন পাবে 8 আনা বা ভাই পাবে 1 টাকা। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাফসীর করেছেন আর বলেছেন যে একজন ব্যক্তির সঙ্গে আর দেখা হবে না, তার নাম কি বলুন তো? বোন। এই বোনের সঙ্গে আর দেখা হবে না। ওই জন্য বোনের হকটা আদায় করে দিন, বোনের হকটা আদায় করে দিন। তার হক মেরে আপনি জীবনে বড় হতে পারবেন না। কারো হক মেরে কেউ বড় হতে পারে নাই। ওই জন্য আমাদের উচিত যে বোনের হকটা আদায় করে দিতে পারি, মানে দেওয়া উচিত। কারণ এই যে নাম মরে যাওয়ার পরে সকল সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, সকল সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। সম্পদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ, ভাইয়ের সঙ্গে, মায়ের সঙ্গে, গ্রামবাসীর সঙ্গে, সবার সঙ্গে, দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। শুধুমাত্র কবরের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে। যদি আপনি এখানে ইনসাফ না করতে পারেন, বোনের হক না দেন, তাহলে কবরে গিয়ে কিন্তু আপনার শাস্তি শুরু হয়ে যাবে। ওই জন্য এখনও বেঁচে আছেন, সময় আছে, প্রয়োজনে টাকা দিয়ে মাফ চেয়ে তাকে হকটা দিয়ে দেন, ইনশাআল্লাহ আগামীতে ভালো হবে।
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, মুফাসসির আলাইহি রাহমা বললেন, বোনের সঙ্গে দেখা হবে না, অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম, যখন সে ফুৎকার দেওয়া হবে, কিয়ামতের দিনে সুর ফোঁকা হবে, ফুৎকার যখন দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, তাদের মাঝখানে আর কোনো নসব থাকবে না, কোনো রক্তের সম্পর্ক থাকবে না, কোনো সম্পর্ক আর সম্পৃক্ত থাকবে না, সব সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তখন আমি আর আপনি মাইয়িত ছাড়া আর কিছুই হব না, সব শেষ। আল্লাহ পাক রব্বুল আরও বলছেন, ইয়াউমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, সেদিন আমাদের জন্য কেউ প্রশ্নও করবে না। কিয়ামতের দিনে ওয়ালা ইয়াতাসাআলুন, একে অপরের যে জিজ্ঞাসা করবে, কিরে কেমন আছিস, ভালো আছিস, হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস, কিন্তু তোর বাপ কেমন আছে? এই যে তোর বাপ কেমন আছে, একটা বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করে না, আত্মীয়কে জিজ্ঞাসা করে না। আল্লাহ পাক বলছেন, ফালা আনসাবা বাইনাহুম, তাদের মাঝখানে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, এমন সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ওয়ালা ইয়াতাসাআলুন, একে অপরকে আর জিজ্ঞাসাও করবে না। ওই যে সেই দিনের কথা চিন্তা করুন, যেদিনে কোনো সম্পর্ক থাকবে না। এমনকি মায়ের কাছে গিয়ে বলবেন, মা আমাকে একটা সওয়াব দাও, একটা নেকি দাও, আমি জান্নাতে চলে যাই। মুফাসসির আলাইহি রাহমা লিখছেন, সেদিন ওই মা তার ছেলের মুখে লাথি মারবে। কি মারবে? এ তো জড়িয়ে ধরতে চাইবে, মা একটা সওয়াব দাও। মা সেদিন সন্তানের মুখে লাথি মেরে বলবে, আমার বিয়ে হয় নাই, আমার সন্তান ছিল না, আমার কোনো সম্পর্ক ছিল না, আমি একাই, তুই চলে যা, আজকে তোর জন্য সওয়াব দেওয়া হবে না। ওই জন্য সন্তানের জন্য আপনি সম্পদ রেখে যাচ্ছেন, আপনি মানুষের সঙ্গে 2 নম্বরই করে সন্তানের জন্য সম্পদের পাহাড় করে যাচ্ছেন, ওই পাহাড় আপনার কাজে আসবে না। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা, লান তানফাকুম আরহামুকুম, তোমার রক্তের সম্পর্ক কোনো কাজে আসবে না, ওয়ালা আওলাদুকুম, কোনো সম্পদও কাজে আসবে না, আর ছেলেও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না, আর ছেলেও কাজে আসবে না। সেদিন কিছু কাজে আসবে না, কাজে আসবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আমল। আর পৃথিবীতে যে ভালো কাজগুলো করে গিয়েছি, যে অধিকারগুলো আদায় করেছি, আল্লাহর ভয়েতে গুনাহগুলো ছেড়ে দিয়েছি, আল্লাহর ভয়েতে ভালো কাজগুলো করেছি, এটাই আমার সম্বল একমাত্র। এই জন্য এখনও সময় আছে, পরিবর্তন হন, চেষ্টা করুন, পরিবর্তন হন, আল্লাহর হুকুমগুলো মানার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, এবং সেই অনুযায়ী এই অল্প সময়ের জীবনকে, জিন্দেগিকে বানানোর চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তাকওয়াবান করেন। সবাই বলেন আল্লাহ।